ফাতিহা খারিজিয়া মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার আসাতিজা ইকরাম, তুলাবা, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালাম। জানেন তো, এইসব জায়গায় বক্তব্য দিতে গেলেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকি, কিন্তু এই সমস্ত জায়গায় বক্তব্য দিতে গেলে একটা ভিতর থেকে একটা হিচকিচাহট আসে, একটা নার্ভাসনেস কাজ করে। কারণ যাদের ভৎসনা, যাদের তম্বি, যাদের পায়ের ধুলো মাথায় নিয়ে আমরা আমাদের উস্তাদ বলে আখ্যায়িত করেছি, যাদেরকে সেই সম্মানের জায়গায় ভূষিত করা হয়েছে, আজ তাদের সামনে তাদের সঙ্গে স্টেজ শেয়ার করতে পেরে আমি নিজেকে একদিকে যেমন ধন্য বলে মনে করি, আবার কিছু বলবো এটা কি আমার ধৃষ্টতা, সেটাও আমার মাঝে মধ্যে মনের মধ্যে খোঁচা দেয়। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তার যে ইউনিক পার্সোনালিটি, নায়াব যে একটা ব্যক্তিত্ব, তার বহিঃপ্রকাশ, তার কারনামায় জিন্দগি, তার বিভিন্ন ক্ষেত্রে চাল চলন বলন, ওঠা বসা, যার 5 আওলাদের মধ্যে সেই প্রতিচ্ছবি ভেসে উঠেছিল। মুজাদ্দিদে জামানকে যারা দেখেননি, তার 5 আওলাদকে যারা দেখেছেন, 4 আওলাদকে পরবর্তীতে, তারপর 3 আওলাদকে, তারপরে 2 আওলাদকে, শেষ পর্যন্ত আমরা ভালোভাবে দাদুজানকে দেখেছিলাম, মেজে হুজুর পীর কেবলা মুফতি আজম। অর্থাৎ তাদের লাইফস্টাইল দেখলে যে একটা সমাজ গঠনের ক্ষেত্রে ওলামাদের ভূমিকা সারা বিশ্বব্যাপী বারবার যে আমাদের সামনে কথিত হয়, আলোচিত হয়, সেগুলো তাদের কথাবার্তায় এবং তাদের কাজকর্মে, তাদের অ্যাক্টিভিটিসে আমরা সেই সব ছবিগুলো আমাদের কাছে বাস্তব উপলব্ধ, আমরা বুঝতে পারি। বাকি রইল আজ আমার ছোট ভাই জনাব হজরত পীরজাদা মৌলানা সাহবান সিদ্দিকী সাহেব একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন, যেটা উনি আমাকে বলছিলেন। আমাকে শুনে আমি এক কথায় খুব খুশি হয়েছিলাম যে দরবারে ফুরফুরা শরীফ থেকে যে সমস্ত ছেলেরা ফারাগাত হাসিল করছে, 5 হুজুর পীর কেবলা সম্পর্কে তাদের ধারণা আরও দৃঢ় করার জন্য, যেমন আগের দিনে ছাত্ররা পেয়েছে, আরও গাঢ় করার জন্য এই ধরনের একটা অ্যাক্টিভিটিস দরকার। যে আমাদের ইসালে সওয়াব, সবরেসানি, তাদের ইয়াদগারের সভা তো হবেই, তার মধ্যে দিয়ে কি তাদের কারনামা এক, যেমন দাদুজান, বড় দাদুজানের ইন্তেকালের দিন, ছোট দাদুজানের ইন্তেকালের দিন, সেজ দাদুজানের ইন্তেকালের দিন, ওটা যদিও 22শে ফাল্গুন পড়ার জন্য আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে ইন্তেকালের দিন 3রা চৈত্র, এই একই সাথে দুটো করার, বা দাদুজানের ইন্তেকালের দিনে, আমার মেজে হুজুর কেবলার ইন্তেকালের দিনে, দাদুজানের ইন্তেকালের দিনে, যে তাদের জীবনকে নিয়ে একটা সংক্ষেপে আলোচনা করা। দেখুন, তাদের লাইফ, তাদের জীবন একদিকে যেমন তরিকা তাসাউফের ছিল, কোরআন হাদিস ইজমা কিয়াস গুলে গুলে যাদের মধ্যে ভর্তি ছিল, তাদের কাজকর্মের মধ্যে ছিল, তাদের তাকরিরি তাহরিরি সব কিছুতেই যেমন ছিল, সমাজ গঠনের ক্ষেত্রেও তাদের অবদানকে একদম অস্বীকার করা যায় না। আপনারা কি জানেন, বর্তমান যুগ সন্ধিক্ষণ নিয়েই যদি আমি বলি, যে সময় নাকি পহেলগাঁও হচ্ছে, যে সময় উরি হয়েছে, যে সময় পুলওয়ামা হয়েছে, যে সময় রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের রাজনীতিকে আরো গাঢ় করার জন্য বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে একটা সম্প্রদায়ের উপরে বিভিন্ন দোষ, সেই সময়তে যে মূল আরোপটা আমাদের উপরে লাগানো হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, দেশ ভাগের ক্ষেত্রে, যে মুসলমানরা তোমরা তোমাদের দেশ তো ভাগ করে নিয়েছো, তোমাদের দেশ তো পাকিস্তান হয়ে গেছে। এই ক্ষেত্রে ঠিক আমার বড় হুজুর পীর কেবলার একটা শরীয়ত ইসলাম পত্রিকা, নবযুগ পত্রিকা, সেখান থেকে যদি এই মুহূর্তের কথাটা তুলে ধরা হয়,
যে কত বড় ইলজাম আমাদের উপরে লাগানো হয়। এটা পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, কিন্তু ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। তখন তাদের চয়েস তুলে দেওয়া হয়েছিল। আমাদের সামনে তুলে দেওয়া হয় কি? জিন্নাকে তুলে দেওয়া হয়, জিন্না জিন্না জিন্না। একবারও বলা হয় না আমাদের সামনে আবুল কালাম আজাদের কথা, আমাদের সামনে মোহাম্মদ আলী জওহরের কথা, শওকত আলীর কথা, আশফাকুল্লাহ খানের কথা, হাবিবুর রহমানের কথা, আল্লামা ফজলেহা খায়রাবাদীর কথা, কারোর কথা তুলে ধরা হয় না। হুসেন আহমদ মাদানির কথা, কারোর কথা আমাদের সামনে তুলে ধরা হয় না। ঘুরে ফিরে সেই একটা জায়গায় ধাক্কা, জিন্না, এই একটাই নাম। আমার বড় হুজুর পীর কেবলা এটা খণ্ডন করে দিয়ে গেছেন তখনকার দিনেই, যে তিনি যখন, আপনাদের শুনলে ভালো লাগবে, মৌলানা আব্দুল হাই সিদ্দিকী আমাদের কাছে পারতুবে কাইয়ুম, কাইয়ুমুজ্জামান, আমাদের মুর্শিদ, আমাদের শায়েখ, আমরা তাকে শ্রদ্ধার চরম জায়গায় রাখি। কিন্তু যারা লিখেছেন তারা অতটা রাজনীতিতে বঙ্গীয় ওলামার ভূমিকা, ওরা আব্দুল হাই সিদ্দিকী লিখেছে, একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব। 1903 থেকে 1977 তার জন্ম এবং মৃত্যু, ডিউরেশন অফ লাইফস্টাইল যেটা ছিল এর মধ্যে। বিশিষ্ট ওলামায় বিশিষ্ট আলেম, আধ্যাত্মিক মুর্শিদ, ধর্মপ্রচারক, সংগঠক ও সমাজ সেবক। জন্ম হুগলি জেলার ফুরফুরা গ্রামে। পিতা শাহ সুফি আবু বকর সিদ্দিকী মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করেন কলকাতা মাদ্রাসায়। 1923 সালে পিতার সাথে হজব্রত পালন করে আসার পর মৌলানা, মানে বড় দাওজানের কথা বলছে, তার সাহচর্যে মজলিস মাহফিলে ওয়াজ করে ইসলাম প্রচার করেন। পিতার ইন্তেকালের পরে 1939 খ্রিস্টাব্দে তার হয়ে তার রেখে যাওয়া কর্মকাণ্ড, সমাজে প্রচলিত ইসলাম বিরোধী প্রচার, আচার অনুষ্ঠান দূরীকরণের কাজে প্রবৃত্ত হন। খ্রিস্টান মিশনারিদের ইসলাম বিরোধী প্রচারের বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়ান। পিতার অবর্তমানে তার প্রতিষ্ঠিত আঞ্জুমানে ওয়াইজিনে বাংলা, জমিয়ত উলামায়ে বাংলা আসাম এর সভাপতিত্বের দায়িত্ব পালন করেন হজরত আব্দুল হাই সিদ্দিকী। এবং তার ছোট ভাই বলে পরে লিখছেন, বা সেজদাওয়াজানের কথা লিখছেন, তিনিও এইসব কিছু কিছু সংগঠনের এর মধ্যে সেক্রেটারি হিসাবে ছিলেন। এর মধ্যে আমি যেটা আপনাদের শোনাতে চাচ্ছি, বড় হুজুর পীর কেবলা নবযুগ পত্রিকায় পরিষ্কার লিখছেন, যেটা জিন্নাত দায় আমাদের ঘাড়ে তুলে দেওয়া হয়, যে দেশ ভাগ করে নিয়েছে, তোমরা পাকিস্তান চলে যাও। এই যে 6 তাম বিশিষ্ট দরবার দেখছেন, এই দরবার থেকে বড় হুজুর পীর কেবলা এবং মেজরা হুজুর পীর কেবলা ঘোষণা দিয়েছিলেন, আজ বড় হুজুর পীর কেবলার ইয়াদগারের যে সেমিনার, এটা একটা মেসেজ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সোশ্যাল মিডিয়ায় দেখবেন। দেখার পরে কুচক্করীরা কি উত্তর দেয় সেটাও আমাদের দেখার প্রয়োজন আছে। পরিষ্কার ফুরফুরা শরীফের দায়িত্বপ্রাপ্ত তদানীন্তনকালে মুফতি আজম মেজরা হুজুর পীর কেবলা যার হাতে হাত দিয়েছিলেন, যে আমার বড় ভাই যান, যাকে মুফতি আজম ঘোষণা করেছিলেন মুজাদ্দিদে জামান, মানে তার পারতুবে কাইয়ুম, কাইয়ুমুজ্জামানের উপরে যে আমাদের এর থেকে বড় দলিল আমরা আর খুঁজে পাই না। সেক্ষেত্রে তিনি লিখছেন, আমরা যে সমস্ত সংগঠন করি, বিশেষ করে জমিয়ত উলামায়ে বাংলা আসাম, এই সংগঠনের সঙ্গে অন্য কোনো সংগঠনের কোনো সম্পর্ক ছিল না। একথা প্রথমে মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী নবযুগ পত্রিকায় উল্লেখ করেন, মানে বড় দাওজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমাদের এই সংগঠনের সহিত কংগ্রেস, হিন্দু মহাসভা অথবা গোমরা লীগের কোনো সংসদ নাই। এখানে গোমরা লীগ বলতে গেলে উনি বলেছিলেন মুসলিম লীগ, যে মুসলিম লীগের হোতা ছিলেন জিন্না। এবং তিনি এক্ষেত্রে এই দরবার থেকে উল্লেখ করে দিয়েছিলেন যে আমরা মোহাম্মদ আলী জিন্নাকে বিশ্বাস করি না, কারণ তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছে। 48-এর স্বাধীনতা ঘোষণার কথা গট আপ শর্ট আউট করে নিয়েছে, নেওয়ার পরে অসহযোগ আন্দোলনে মুজাদ্দিদে জামান যে জন্য অংশগ্রহণ করেননি,
যে আক্ষেপটা ছিল মহাত্মা গান্ধীর উপরে, সেই জায়গাকে কাজে লাগিয়ে 47-এ স্বাধীনতা ঘোষণা করার পরে তারা দেশ ভাগ করে নিয়েছে। বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা এই জায়গায় দাঁড়িয়ে ইসলে সাহেবের 21, 22, 23 ফাল্গুন ইসলে সাহেব বলেছিলেন, এই ধরনের দ্বিচারিতা, কপটতা আমার জাতি কোনোদিন মেনে নিতে পারে না। অতএব আমরা গুমরা লীগ এবং গান্ধীকে, আমরা নেহেরুকে, আপনার কি বলে, মাফ করবেন, জিন্নাকে কোনোভাবে বিশ্বাস করি না। অতএব আমাদের দেশত্ব, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ডাইভার্সিটি, আমাদের দেশের বৈচিত্র্য, যেটা সর্বধর্ম সমন্বয়ে, যে বৈচিত্র্যের মধ্যে একে অন্যের ভাই হতে পারো বা সৎ ভাই হতে পারো, কিন্তু একই বাড়ির মধ্যে আমাদের অধিষ্ঠান, তার বাইরে আমরা কিছু নয়। লড়াই আমাদের মধ্যে ঘরের ভিতরে হবে। অতএব সেই সাক্ষ্যনামার মধ্যে সই করেছিলেন একদিকে যেমন মতিলাল নেহেরু, সেই সাক্ষ্যতে সেখানে সই করেছিলেন মহাত্মা গান্ধী, সেখানে সই করেছিলেন আবুল কালাম আজাদ, সেখানে সই করেছিলেন। এক কথায় সর্বধর্ম সমন্বয়ে আমাদের দেশকে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সকলে সহমত পোষণ করে। বাকি রইলে এখানে জিন্না বা পাকিস্তানের প্রতি মায়াজ্ঞ আমাদের কোথায়? বারবার চাপিয়ে দেওয়া হয়। পহেলগাঁও হত্যাকাণ্ডে কোনো মুসলমান খুশি হয়নি, কারণ আমাদের মুর্শিদরা আমাদের কেবলমাত্র তাসাউফের শিক্ষা দেননি, আমাদের মুর্শিদরা কেবলমাত্র কোরআন হাদিসের শিক্ষা দেননি। কোরআন হাদিসকে সামনে রেখে দেশত্ব কাকে বলে, মানবতা কাকে বলে, মূল্যবোধ কাকে বলে, সব শিক্ষাটাই তাঁরা দিয়েছিলেন। যার জন্য আজ যে যেখানেই জাতির টান দেখাতে যে সুশ্রুরি উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে, যে জাতির তো একটা টান থাকবে, কোন জাতির টান দেখাচ্ছেন? জাতির টান থাকলে তো প্রথমে সৈয়দ আদিল হুসেনের প্রতি থাকবে, জাতির টান থাকলে তো প্রথমে আপনার থাকা দরকার ঝন্টু শেখের প্রতি, জাতির টান থাকলে তো ইমতিয়াজ আলী কদিন দুদিন আগে আপনার প্রাণ দিল তার প্রতি থাকবে। অতএব যারা এই ধরনের কথা বলে মুসলিমদের বর্তমান গুমরাহ করতে চাইবে, যত বড়ই ধর্মীয় লিডার হোক, যত বড়ই আলেম হোক, আমরা আমাদের পীর মুর্শিদদের কথাকে সামনে রেখে সেই সমস্ত কথাবার্তা যার মধ্যে দেশদ্রোহিতা থাকবে, যার মধ্যে বিভাজন থাকবে, সেই জিনিসকে আমরা উলামা সমাজ কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারি না। কারণ উলামায়ে হকরা আমাদের কাছে ফয়সালা দিয়ে গেছে, যে ফয়সালার কিছু দিক আপনাদের সামনে তুললাম, বেশি আমি বাড়াবো না। অতএব আবারও বলি, ধর্ম সংস্কারের ক্ষেত্রে শুধু নয়, বরং সমাজ সংস্কারের ক্ষেত্রেও এবং সর্বক্ষেত্রে তাদের যে রেখে যাওয়া বাণীগুলো আজ আমাদের কতটা কাজে লাগছে, তো ইতিহাসের পাতা খুললে আমরা সেগুলো পাই। তার মধ্যে একজন নান আদার দেন আমাদের কাইয়ুমুজ্জামান, আমাদের মুর্শিদ, আমাদের জানের জান বড় দাদা জান হুজুর পীর কেবলা। তাই সকলে মিলে বলি, মুজাদ্দেদে জামান জিন্দাবাদ, বড় দাদা জান হুজুর পীর কেবলা জিন্দাবাদ, 5 হুজুর কেবলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহিকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করে দেখালেন হুজুর পীর কেবলা, তার জন্য হুজুরকে অসংখ্য ধন্যবাদ। এরপরেই আমরা ডেকে নেব, আমাদের মাঝে বেশ কিছুক্ষণ ধরে উপস্থিত হয়ে রয়েছেন জনাব হযরত মাওলানা মুজাহিদ সিদ্দিকী ভাইজান হুজুর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. شكرا لك الرسول اللهم صل على سيدنا حبيبنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. আমার জীবনের সবথেকে কঠিন মুহূর্ত তখনই এসে উপস্থিত হয় যখন আমাকে বক্তব্য দিতে হয়, আর সেই কঠিন মুহূর্ত আরও অনেক কঠিন হয়ে যায় যখন বক্তব্য আমাকে আমার শিক্ষকদের সামনে দিতে হয়। এখানে অনেক আছেন যারা আমার শিক্ষক, অনেকজন শিক্ষক আছে, তাদের সামনে বক্তব্য দেওয়া আমার জন্য বেশ কঠিন ব্যাপার। তবে আমি খুব ছোট করব, কয়েকটা কথা বলে শেষ করব। প্রথমে আমি আমার আলোচনা শুরু করব মিশরের একজন পণ্ডিতকে দিয়ে, যার নাম হলো লাইস বিন সাদ। যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা শুনে থাকবেন। লাইস বিন সাদ, যিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন এবং একজন বড় ফকিহ ছিলেন, এবং তার জামানার তাকেই মিশরের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত মানা হতো। পরবর্তীতে একটা কথা
উলামারা বলতেন যে আল্লাইসু আফকাহু মিন মালিকিন ওয়ালাকিন দাইয়াহু আসহাবুহু। লায়েস হলেন ইমাম মালিকের থেকেও অনেক বড় ফকি, কিন্তু তার মাযহাব আল মাযাহিবুল মুনদাসিরার মধ্যে চলে গেছে, যে মাযহাব নষ্ট হয়ে গেছে, এমন মাযহাবে চলে গেছে। তার কারণ তার ছাত্ররা তার মাযহাবকে ধরে রাখতে পারেনি। আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম খুব আলোচনা করি, খুব চর্চা করি, কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রতি কোনো রকম অসম্মান নয়। তবে আজকে যদি ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি না থাকতেন, আবু ইউসুফ না থাকতেন, ইমাম জুফার না থাকতেন, হাসান বিন জিয়াদ উলুই না থাকতেন, হয়তো আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর নামও খুব একটা শুনতাম না। ঠিক একইভাবে যদি তাসাউফের দিকেও দেখি, যেমন ধরেন চিশতিয়া তরিকার কথা আমরা যদি বলি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরুর রহমাতুল্লাহের নাম অনেক শুনি, কিন্তু ফরিদউদ্দিন গঞ্জে শাকারকে যদি না জানতাম, তিনি যদি না থাকতেন, নিজামুদ্দিন আউলিয়া যদি না থাকতেন, নাসিরউদ্দিন চিরাগে দেহলভি যদি না থাকতেন, তাহলে হয়তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরুর রহমাতুল্লাহের নাম মনেই রাখতে পারতাম না। তো প্রত্যেক মহাপুরুষ যারা থাকেন তারা একটা উদ্দেশ্য নিয়ে একটা রিভলিউশন ঘটান, একটা বিপ্লব ঘটান তাদের নিজেদের কেন্দ্রের মধ্যে, কিন্তু সেই বিপ্লব তখনই মানুষের কাছে পৌঁছায় এবং সম্পূর্ণ পরিপূর্ণ রূপ অর্জন করে যখন সেই মহাপুরুষ তার আশেপাশে কিছু উপযুক্ত মানুষকে খুঁজে পায়। ঠিক একইভাবে বাংলার মুজাদ্দিদুজ্জামান, শুধু বাংলার না, অখণ্ড বাংলা আসামের মুজাদ্দিদুজ্জামান, পূর্ব ভারতের মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মহাপুরুষ ছিলেন এবং তার নিজস্ব একটা বিপ্লব ছিল। সেই বিপ্লবটা কি, তিনি একটা ইসলামিক রেনেসাঁ করতে চেয়েছিলেন, ইসলামিক নবজাগরণ তৈরি করতে চেয়েছিলেন। কাদেরকে নিয়ে? সমাজের সাবঅল্টার্নদেরকে নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি সমাজের এলিটদের নিয়ে কাজ করেননি। এই দেশে বহু বড় বড় মুসলিম পণ্ডিত আছেন যাদের নাম আমরা শুনি, কিন্তু তাদের ফোকাস ছিল সমাজের এলিট সম্প্রদায়ের নিয়ে। তারা কলকাতা কেন্দ্রিক ছিলেন, তারা শহর কেন্দ্রিক ছিলেন। কিন্তু মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তার সব থেকে বড় অবদান হলো তিনি কাজ করেছেন সাবঅল্টার্নদের নিয়ে, যারা গরিব, যাদের মধ্যে শিক্ষা ছিল না, যারা ডিপ্রাইভড, যাদের মধ্যে এডুকেশন ছিল না, ওয়েলফেয়ার ছিল না, যারা কিছুই বুঝতো না, তারা চাষি, তারা জেলে, তারা মজুর। এই দেশে যখন ভারত ভাগ হলো তখন এই দেশের আপনি যদি লক্ষ্য করেন অধিকাংশ মানুষই এদেশের এলিটরা, যারা আমাদের এই বাংলার এলিট সম্প্রদায় ছিলেন, তারা কিন্তু বাংলাদেশে চলে গেছেন, তারা পাকিস্তানে চলে গেছে। কিন্তু এদেশের গরিবরা এই দেশে রয়ে গেছেন, তার কারণ তাদের যাওয়ার ক্ষমতা ছিল না, একটা বড় কারণ এটা। কিন্তু সেই গরিব, সেই সাবঅল্টার্নদেরকে সাথ দিয়েছিলেন মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, তাদের আপলিফমেন্ট, তাদের উন্নয়নের জন্য কাজ করতে চেয়েছিলেন। কিন্তু কাজ কিভাবে করবেন? মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তিনি গরিবদের উন্নতি সাধনের জন্য, এক কথায় গরিব মুসলমানদের উন্নতি সাধনের জন্য তার মূল দুটো লক্ষ্য ছিল, দুটো ইনিশিয়েটিভ ছিল। নাম্বার 1 সেটা হলো শিক্ষার ক্ষেত্রে উন্নতি। নাম্বার 2 তিনি চেয়েছিলেন ইউনিটি, মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা। আর এবারে আসেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রসঙ্গ। আমি অরিন্দম সরকার বলে একজন একাডেমিক আছেন এবং তিনি একজন ব্লগারও, লেখালেখি করেন। তিনি একটা কথা বলছেন যে আব্দুল হাই সিদ্দিকী ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন এক্সপ্যান্ডিং দ্য রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ইনিশিয়েটিভস এস্টাবলিশড বাই হিজ ফাদার। যে আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে, একটা টুল হিসেবে কাজ করেছেন তার পিতার যে সোশ্যাল এবং রিলিজিয়াস, সামাজিক এবং ধর্মীয় যে ইনিশিয়েটিভগুলো ছিল সেগুলোকে বাড়ানোর ক্ষেত্রে। অর্থাৎ যে ভূমিকা আমরা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনে, আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির বা মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রহমাতুল্লাহ আলাইহির দেখি, ঠিক একই ভূমিকা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির লাইফের ক্ষেত্রে 5 হুজুর রহমাতুল্লাহ আলাইহি করেছেন, অন্যান্য খলিফারা করেছেন। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, অবদান ছিল পীর আব্দুল হাই সিদ্দিকী অর্থাৎ বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমি এখানে প্রথম বলি তার কাজ ছিল মুজাদ্দিদুজ্জামান, আমি বললাম যে তিনি কাজ করেছেন সাবঅল্টার্নদের নিয়ে, গরিবদের নিয়ে। আজকে আপনি লক্ষ্য করবেন আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা বড় খিদমত হচ্ছে ওয়াজের মাহফিল। এখন অনেক বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে ওয়াজের মাহফিল, যে ওয়াজের মাহফিল করে কি হবে, কটা মানুষের উপকার হয়? ওয়াজের মাহফিলদের মেলায় পরিণত হয়েছে। কিন্তু আজকে তো আমরা অনেক ইন্টারনেট এসে গেছে আমাদের সামনে, চাইলে বিশ্বের যে কোনো একাডেমিকের বক্তব্য শুনতে পারি, যে কোনো আর্টিকেল পড়তে পারি, যে কোনো তাফসির পড়তে পারি, যে কোনো হাদিস পড়তে পারি। কিন্তু আজ থেকে 50 বছর আগে এগুলোর কোনোটাই সম্ভব ছিল না।
তো সেই সময়তে গরিব দুঃখী সাধারণ মানুষকে, যাদের ধর্মের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না, তাদেরকেও ইসলামের সাথে কানেক্টেড করেছিল ওয়াজের মাহফিল। এবং বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, যেটা বাংলা পিডিএতে উল্লেখ করা হয়েছে এবং অন্যান্য ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, যে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘন্টার পর ঘন্টা ওয়াজ নসিহত করেছেন শুধুমাত্র বাংলার গরিব দুঃখী অসহায় মানুষকে ইসলামের মূল স্রোতে দাঁড় করিয়ে রাখার জন্য। অর্থাৎ বাংলার সাধারণ মানুষকে কিভাবে ইসলামের মূল স্রোতে দাঁড় করিয়ে রাখা যায়, তার জন্য বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কঠোর পরিশ্রম তার এটা ছিল। এবং এটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইনিশিয়েটিভ, যার এক্সপ্যান্ডেশন, যাকে বাড়িয়েছেন বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। এবারে যদি আমরা শিক্ষার দিকে দেখি, শুনলে আজ এটা গর্বের সাথে আমরা বলতে পারি, যত সম্ভব এটা বাংলাতে, আমার ঠিক এটা জানা নেই, যত সম্ভব আমাদের অখণ্ড বাংলা আসামের বুকে সর্বপ্রথম মহিলা মাদ্রাসা, যেটা চকতাজপুর হাই মাদ্রাসা, যেটা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইনিশিয়েটিভ ছিল। আমরা জানি ডানকুনি মাদ্রাসা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইনিশিয়েটিভ ছিল। বাংলাদেশের বহু মাদ্রাসা আছে যেগুলোর ভিত্তি স্থাপন করেছেন, যেগুলোর জন্য মানুষকে তিনি কনভিন্স করেছেন, মানুষকে বুঝিয়েছেন, দাদা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কি করে বাংলার মুসলমানদের মধ্যে শিক্ষার আলোকে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঠিক সেই কাজগুলোই করেছিলেন, যে কাজের মাধ্যমে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির মিশনটা আরও বেশি ছড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। এবং দাদা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আরেকটা, আমি যেটা মনে করি যে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের সব থেকে বড় অবদান, আজকে যখন ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে, এই সময়তে আমি আমার জীবনের সব থেকে বেশি স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে মুসলমানদের মধ্যে ঐক্য কতটা দরকার। আমার ধারণা ছিল মুসলমান এখন সুখের সময়, টেনশনহীন সময়, নিজেদের মধ্যে এমনি ফাটাফাটি মারামারি করছে, ঝগড়া করছে, অশান্তি করছে, কিন্তু যখনই মুসলমানদের মধ্যে বিপদ নেমে আসবে, যখনই জাতির স্বার্থে সবাইকে এগিয়ে যাওয়ার প্রশ্ন আসবে, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে পারবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমি এই কদিন বহু জায়গাতে দেখেছি এবং বলতে বাধ্য হচ্ছি যে মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধতা হওয়াটা খুব কঠিন ব্যাপার। তার কারণ আমরা আমাদের সুখের সময়, শান্তির সময় ঐক্যবদ্ধ হতে পারিনি। এবং এই সময়টা দেখে আমার সর্বপ্রথম মাথায় আসে, যদিও এটা এই জায়গাতে দাঁড়িয়ে যখন আমরা একটা সিলসিলাকে পরিচালনা করছি, আমাদের একটা নিজস্ব দল আছে, তখন কিভাবে দলমত ছেড়ে দলমতের বাইরে যাওয়া যায়, এটা ভাবা অনেক কঠিন ব্যাপার। কিন্তু তারপরে আমি ভাবার চেষ্টা করলাম যে এটা ঘটেছে কিনা, কোনো মুসলিম মহাপুরুষ এই কাজ করেছেন কিনা। তো সর্বপ্রথম আমি যার নাম পেলাম তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার সময়তে শুনলে অবাক লাগবে যে তিনি শিয়াদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করেছিলেন। এবং এক্ষেত্রে তার 5 খণ্ডের বিশাল বই আছে, যে বইয়ে তিনি শিয়া এবং সুন্নির মধ্যে ইখতিলাফের জায়গাগুলোকে বিশ্লেষণ করে উভয়ের মাঝের ইখতিলাফকে ছোট করার চেষ্টা করেছিলেন। এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের ইসলামের সেন্টার, ইসলামের হার্ট, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, একছত্র তিনি ইসলামের, যদি ইসলামিক এডুকেশন এবং ইসলামিক আধ্যাত্মিকতার যদি কেউ বাদশাহ হন, সেটা হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এবং তিনি এই কাজ করেছিলেন যে তিনি অন্যান্য দল মত, তিনি তো 4 মাযহাবের মধ্যে ঐক্যবদ্ধতার জন্য কাজ করেছিলেন, কিতাব লিখেছেন যে কিভাবে কেন 4 মাযহাবের মধ্যে ইখতিলাফ হয়েছে, সেটাকে কিভাবে আমরা সেখানে ছোট করতে পারি, তার অবদান ছিল। তিনি অন্যান্য চিন্তাধারার মধ্যে কিভাবে ছোট ইখতিলাফকে ছোট করা যায় সেই জন্য কাজ করেছেন। শিয়া ও সুন্নি যারা একে অপরের রক্ত পিপাসু এক পর্যায়ে, সেই জায়গাতেও তিনি কাজ করেছিলেন ঐক্যবদ্ধতার জন্য। এবং আমরা গর্বের সাথে বলতে পারি যে কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ঠিক একই রকম ভূমিকা ছিল। তিনি যখন দেখেছেন ভারতবর্ষের মুসলমানদের ঐক্যবদ্ধতার প্রয়োজন আছে, ভারতবর্ষের মুসলমানদের মধ্যে বিভিন্ন কারণে আমরা ভারতবর্ষের মুসলমানরা যে রাজনৈতিক সংকটের সামনে দাঁড়িয়েছিলাম, যে সামাজিক সংকটের সামনে দাঁড়িয়েছিলাম, সেই জায়গাতে দাঁড়িয়ে থাকার পর আমাদের মধ্যে ঐক্যবদ্ধতার অনেক বেশি প্রয়োজন আছে। এই জিনিসটা লক্ষ্য করে আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার বিশাল বড় ভূমিকা ছিল মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি করার। সেজন্য তিনি হিজবুল্লাহ তৈরি করেছেন, সেজন্য তিনি অন্যান্য মিশন তৈরি করেছেন। হিজবুল্লাহ, আপনি নামটার মধ্যে চিন্তা করেন যে আল্লাহর দল। প্রত্যেকটা পৃথিবীতে যত মুসলমান দল আছে সবাই বলে আমরা আল্লাহর জন্য কাজ করছি। তো এই আল্লাহর জন্য কাজ করছি, এই একটা কমন মেসেজের ভিত্তিতে তিনি সবাইকে এক জায়গায় করার চেষ্টা করেছিলেন। এর জন্য আমরা
গর্বিত এবং আমরা তার কাছ থেকে বহু জিনিস শিখতে পারি এবং কিভাবে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে আবার সামনে এগিয়ে যাওয়ার শক্তি তৈরি করে, সেটা আমরা পীর হযরত আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির থেকে শিখতে পারি। তো আজকে আমি অনেক বেশি নিজেকে ধন্য মনে করছি যে এত গুণীজনদের মাঝে, এত অভিজ্ঞ জ্ঞানী বিচক্ষণ মানুষদের সামনে কয়েক মিনিট কিছু কথা বলার সৌভাগ্য আমার অর্জন হয়েছে। যদিও এটা আমার জন্য অনেক এক প্রকার বেয়াদবি বলা যায়, তবে সংক্ষেপে যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জ্ঞানে বরকত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমলে বরকত দান করেন এবং কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে আরও উজ্জ্বল করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ হুজুরকে। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবন কেন্দ্রিক, শিক্ষা কেন্দ্রিক চিন্তা চেতনার উপর এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুন এই আয়াতের আলোকে হুজুরের জীবন কেন্দ্রিক ঐক্যবদ্ধতা হওয়ার তাকের নিরিখে বেশ তাত্ত্বিক আলোচনা করলেন আমাদের ভাইজান হুজুর পীর কেবলা। তাই পীরজাদা ভাইজান হুজুর পীর কেবলাকে অসংখ্য ধন্যবাদ। এরপরেই হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কিত একটা বাংলা নাসির পেশ করলেন আমাদের এই দরবারের খাদেম জনাব ইরাদত সাহেব। চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। সুসত্য হে বাণী আজ সাজিয়েছে ঋতুরাজ, ফুটেছে কুসুম কত তব মনে। বয়েছে বাতাসে তার গগনে পবনে। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। ভ্রান্তির অনুলেছে জ্বলেছে অবনী, তৃষ্ণার্ত চাটক সব ছুটেছে অমনি। ভ্রান্তির অনুলেছে জ্বলেছে অবনী, তৃষ্ণার্ত চাটক সব ছুটেছে অমনি। তাই বাড়ি বিন্দু আসে মিলেছে তোমার পাশে, ফায়েজের মিনা ধারা করো বাড়ি সন। মিটাও পিপাসাও গো জোড়াও জীবন। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। নবী আয়ুবের যথা মহাপরীক্ষায়, দীক্ষা নিয়ে যে তুমি মহান শিক্ষায়। নবী আয়ুবের যথা মহাপরীক্ষায়, দীক্ষা নিয়ে যে তুমি মহান শিক্ষায়। হজ সমাপন করে নয়নের অশ্রু ঝরে, বসন্ত বিক্ষত দেহে বলেছিলে কানে। ও গোয়াল মোরে মদিনার প্রাণে। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। চেয়েছিল তবু আছে 10টি বছর, হাদিয়ে জামান পীর হে অবনসর। মদিনার পথে যদি আসিও মরণ, দ্বিধারে নিভিবে মোর বিরহ দহন।
তিনতরু 250 মাইল পথ উঠের বাহনে অসহযাতনা সয়েছিলে যে কেমনে চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর সশত্ব হিমানি আজ সাজিয়েছে ঋতুরাজ ফুটেছে কুসুম কত তব আগমনে বয়েছে বাতাসে তারে গগনে পবনে চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর আত্মভুলা হয়ে কারবে মাকর্ষণে মরণ ভুলিয়েছিলে কাহারো স্মরণে আত্মভুলা হয়ে কারবে মাকর্ষণে মরণ ভুলিয়েছিলে কাহারো স্মরণে কি পেয়েছো সে রাতে রাসূলের রওজাতে নবীর মসজিদে বসে নিঃসযতনে ধ্যান মোহে মগ্ন হয়ে মুজাদ্দেদ সনে চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর মজ্জবে হালতে ছিলে 8 মাস ধরে ঐশী প্রেমে মত্ত হয়ে আবারও তো ধরে নিথর রজনীবাসে রাখিয়ে আপন বাসে ঢেলেছে কি আমি সুধা বক্ষে তোমার মুজাদ্দেদ জামান পীর আবু বকর চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর তবু পাক হাতে একা তরিকার টানে সিদ্দিকিয়া হরমালা মাদ্রাসা বাগানে তবু পাক হাতে একা তুলিকার টানে সিদ্দিকিয়া হরমালা মাদ্রাসা বাগানে উঠের উপর শরীয়ত কুসুমত তরিকত আছে না সুবাস তারে চিনে দয়ে যে এনেছি তহফালাও কত ফুল সেজে চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর সশত্ব হেমানি আজ সাজিয়েছে ঋতুরাজ ফুটেছে কুসুম কত তব আগমনে বয়েছে সুবাস তার গগনে পবনে চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর চেয়েছিল তবু আসে 10টি বছর হাদিয়ে জামান পীর হে আবু নসর। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আনুষ্ঠানিক বিরতি নিতে চাইছি। এশার নামাজের জামাত 8:30টায় হবে। 8:30টার পর নামাজের জামাতের শেষ করেই 8:50 নাগাদ আবার আমাদের দ্বিতীয় কর্মসূচি শুরু হবে। দ্বিতীয় কর্মসূচিতে আমাদের থাকছে আমাদের সম্মানিত মুহতারাম মাওলানা উস্তাদ রফিকুল ইসলাম সাহেব। তিনি অবসর গ্রহণ করেছেন তার দীর্ঘ কর্মজীবন হতে। সেই নিরিখে আমরা ভাইজানদের পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে তাকে বিশেষভাবে সম্বর্ধিত করবো ইনশাআল্লাহ। বিভিন্ন পীরজাদা ভাইজানরা উপস্থিত হয়েছেন এবং তাদের মূল্যবান বক্তব্য শুনবো। তাদেরকে সামনে নিয়ে তাদেরকে হুজুরকে সম্মানিত করবো। আর ইনশাআল্লাহ আমাদের আনুষ্ঠানিক কর্মকাণ্ড 9:30 নাগাদ শেষ হয়ে যাবে। আর নেক্সট শুরু হবে 8:50 নাগাদ। আমরা এশার নামাজের জামাতের পরেই শুরু করবো।